প্রথমেই 512 হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার ক্ষেত্রে বেগ নির্ণয় করি এবং আস্তে আস্তে যদি টিউবটাকে বা পাইপটাকে উপরে তুলে পেলাম 343 মিটার পার সেকেন্ডে প্রায় তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবেশ করব বিজ্ঞান আর সুরের জগতে, যেখানে একটুখানি কম্পনের ছোঁয়ায় সৃষ্টি হবে আশ্চর্য শব্দ তরঙ্গ। সুরশলাকা আর এই ছোট্ট পাইপের মেলবন্ধনে আজকে আমরা নির্ণয় করব শব্দের সেই বেগ এবং এমন এক রহস্যের উদ্ঘাটন করব যা আমাদের শিক্ষার্থীদের অনেক সময় ধাঁধায় ফেলে দেয়। মাধ্যম যদি এক হয় তবে শব্দের উৎস ভিন্ন হলেও বেগ কেন অপরিবর্তিত থাকে? আজ আমরা হাতে কলমে প্রমাণ করব প্রকৃতির এই বিস্ময়। চলো যাত্রা শুরু করি আমাদের এই রহস্য উদ্ঘাটনের পথে। প্রথমে পরিচিত হই আমাদের সঙ্গীদের সাথে। আমরা এখানে নিচ্ছি দুইটা সুরশলাকা, একটার কম্পাঙ্ক 256 হার্জ এবং অপরটির কম্পাঙ্ক 512 হার্জ। একটা রাবার হ্যামার এবং এই ছোট্ট পাইপ। যেহেতু আমাদের উচ্চতা মাপা লাগবে, তাই আমি আগে থেকেই এই পাইপে স্কেলিং করে নিয়েছি এবং একটি পানির পাত্র। এই সরল উপকরণগুলোই আমাদেরকে সাহায্য করবে প্রকৃতির এই রহস্য উদ্ঘাটনের যাত্রায়। এবার আমরা শুরু করব আমাদের সেই বিস্ময়কর পরীক্ষা। প্রথমেই 512 হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার ক্ষেত্রে বেগ নির্ণয় করি। প্রথমে আমাদের যেটা করতে হবে, রাবার হ্যামার দিয়ে সুরশলাকার গায়ে একটা আলাদা করে ছুঁয়ে দিলে যদি আমরা এই পাইপের এক মুখে ধরি, তাহলে দেখো আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি, যেখানে সুরশলাকার কম্পন এবং টিউবের বায়ু দ্বারা সৃষ্ট কম্পন একসাথে মিলে যায় এবং আমরা একটা মধুর সুর শুনতে পাই। এটাই রেজোনেন্সের মায়া। চলো মেপে নিই সেই জাদুকরী মুহূর্তের উচ্চতা। টিউবের মুখ থেকে পানির এই স্তরের উচ্চতা আমরা পেয়েছি 16.7 সেন্টিমিটার। এই উচ্চতাকেই 4 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব এই 512 হার্জ কম্পাঙ্কের সুরশলাকা থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের মান। এখন তাহলে এই 512 হার্জ কম্পাঙ্কের সুরশলাকার জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম 66.8 সেন্টিমিটার বা 0.668 মিটার। আর আমরা জানি শব্দের বেগ নির্ণয় সূত্র ভি সমান এফ ল্যামডা, যেখানে এফ সমান কম্পাঙ্ক এবং কম্পাঙ্কের মান যদি আমরা 512 এবং ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি 0.668 মিটার বসাই, তাহলে আমরা শব্দের বেগ পাই 342.016 মিটার পার সেকেন্ড। এখানে ল্যামডা সমান 4L এই সূত্র কেন ব্যবহার করলাম তা জানতে ডক্টর শাহজাহান পাপন স্যারের লেখা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের এই পাঠটি পড়তে পারো। পড়ার পরেও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, এই সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। সেন্টিমিটার ঠিক একইভাবে এই 256 হার্জ কম্পাঙ্কের সুরশলাকার জন্য বেগ নির্ণয় করি। তাহলে প্রথমেই এর জন্য আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য বের করে নেওয়ার জন্য আমাদের ঠিক আগের প্রসেসই ফলো করা লাগবে। প্রথমেই আমরা এই সুরশলাকাটাকে রাবার হ্যামার দিয়ে আঘাত করব। তারপর যদি আমরা এর উপরে রাখি এবং আস্তে আস্তে যদি টিউবটাকে বা পাইপটাকে উপরে তুলতে থাকি, তাহলে দেখো এই জায়গাতে গিয়ে আমরা সেই রেজোনেন্স শুনতে পাচ্ছি। এবং এই উচ্চতাটা 33.5 সেন্টিমিটার। 256 হার্জ কম্পাঙ্কের সুরশলাকার জন্য পাইপের মুখ থেকে পানির স্তর পর্যন্ত দূরত্ব এল সমান 33.5 সেন্টিমিটার। অতএব তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 4L। এখানে এল এর মান যদি 33.5 বসাই, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান পাই 134 সেন্টিমিটার বা 1.34 মিটার। আর আমরা জানি শব্দের বেগ ভি সমান এফ ল্যামডা, যেখানে এফ এর মান 256 এবং ল্যামডা এর মান 1.34 বসালে শব্দের বেগ বাই 343.04 মিটার পার সেকেন্ড। তাহলে 256 হার্জ কম্পাঙ্কের সুরশলাকার জন্য বাতাসে শব্দের বেগ পেলাম 343 মিটার পার সেকেন্ড প্রায়। তাহলে দেখো এদের কম্পাঙ্ক আলাদা হলেও এদের বেগ কিন্তু প্রায় একই। 512 হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার জন্য আমরা বায়ুতে শব্দের বেগ পেয়েছি 342 মিটার পার সেকেন্ড এবং এই 256 হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার জন্য আমরা বায়ুতে শব্দের বেগ পেয়েছি 343 মিটার পার সেকেন্ড প্রায়। আর এই সামান্য পরিমাণ ত্রুটি আমাদের পরিমাপের ক্ষেত্রে হয়েছে। এই জন্য দেখবা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে পরিমাপের ত্রুটি সম্পর্কে পড়ানো হয়। এভাবেই আমরা এই সুরশলাকা এবং এই পাইপের মায়াবী ছোঁয়ায় শব্দের বেগ নির্ণয় করতে পারি। এই পরীক্ষা থেকে আমরা কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। যখন 512 হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি 66.8 সেন্টিমিটার এবং 256
হার্জ কম্পাঙ্কের এই সুরশলাকার জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি 134 সেন্টিমিটার। এই থেকে আমরা বুঝতে পারি যে কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক। তাহলে আসল রহস্য কি? শব্দের বেগ মূলত নির্ভর করে মাধ্যমের উপর। বায়ুর মতো একটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে অণুপরমাণুর ঘনত্ব এবং আন্ত অণু বল অপরিবর্তিত থাকে। ফলে মাধ্যমের মধ্য দিয়ে যে কোনো শব্দ তরঙ্গ চলার সময় তাদের বেগ অপরিবর্তিত থাকে। সুরশলাকার স্পন্দন থেকে পাখির কুহু ডাক, নদীর প্রবাহ থেকে মানুষের কথার স্রোত, সবই যেন এক সূত্রে গাথা। প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় ভিন্নতার মাঝে কিভাবে ঐক্যের সুর বাঁধা যায়। পাখির কলরব, নদীর কুলকুল ধ্বনি, সুরশলাকার মৃদু শব্দ কিংবা মানুষের কণ্ঠস্বর সবই এক মহাসমারোহে মিলে যায় এবং ছড়িয়ে পড়ে বায়ু মাধ্যমে একই বেগে। এটাই প্রকৃতির এক অদ্ভুত নিয়ম, এক অনির্বাচনীয় সৌন্দর্য যা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমাদের এই সুরময় যাত্রা আপনার ভালো লেগে থাকে এবং শিক্ষার্থীদের জন্য যদি উপকারী বলে মনে হয়, তাহলে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ।